যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে এক চরম উত্তেজনা তৈরি করেছে। এপ্রিল মাসে দুই দেশের মধ্যে হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি এই সংঘাতের ফলে এখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে। মূলত একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়া এবং শান্তি আলোচনার ধীর গতিকে কেন্দ্র করে এই নতুন লড়াইয়ের সূত্রপাত। এই সংকটের মূল কারণ ও এর প্রভাবগুলো আজ আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করব। সংঘাতের সূত্রপাত কিভাবে? কয়েকদিন আগে হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য সরাসরি ইরানকে দায়ী করেন। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ট্রাম্পের আলটিমেটাম ও চুক্তি নিয়ে জটিলতা। এপ্রিলের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু স্থায়ী শান্তি চুক্তির আলোচনা গত কয়েক সপ্তাহ ধরে ঝুলে আছে। ট্রাম্প অভিযোগ করেছেন যে ইরান আলোচনার নামে সময় নষ্ট করছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দ্রুত চুক্তি না হলে ইরানকে বড় মূল্য দিতে হবে। এমনকি আলোচনার অগ্রগতি না হলে আরও বড় ধরনের হামলার হুমকিও দিয়েছেন তিনি। দীর্ঘস্থায়ী শান্তির জন্য দুই দেশের শর্ত সম্পূর্ণ ভিন্ন, যা আলোচনার পথটি কঠিন করে তুলেছে। ইরানের দাবি তাদের উপর থেকে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, বিদেশে আটকে থাকা বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করতে হবে এবং হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ মেনে নিতে হবে। এছাড়া লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা বন্ধের শর্তও জুড়ে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের দাবি ইরানকে স্থায়ীভাবে পরমাণু অস্ত্র তৈরির পথ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে। এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20% এই রুট দিয়ে পরিবাহিত হয়। নতুন করে হামলা শুরু হওয়ার পর ইরান এই প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য বন্ধ ঘোষণা করেছে। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে বেড়ে গেছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এখনো পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দুপক্ষই যেভাবে অনড় অবস্থানে রয়েছে, তাতে এই ভঙ্গুর যুদ্ধবিরতি টিকে থাকবে নাকি মধ্যপ্রাচ্য আবারও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হবে, তা আগামী কয়েকদিনের পরিস্থিতির উপর নির্ভর করছে।